আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম। আপনারা দেখছেন নিদর্শন টিউটোরিয়াল। প্রিয় পরীক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাক ইসলামিক যুগের সর্বশ্রেষ্ঠ কবি তথা প্রি ইসলামিক পিরিয়ডের গ্রেট পয়েট কবি ইমরুল কায়েস বিষয়ে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে দুটি অংশে আলোচনা করব। প্রথম অংশে থাকবে 10 থেকে 12টি প্রশ্নোত্তর, কিভাবে কোন কোন অ্যাঙ্গেল থেকে তার বিষয়ে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নোত্তর পর্বটি প্রথমে। এবং অনেক পরীক্ষার্থী রয়েছে যে কোনো রকম রিস্ক বা ঝুঁকি নিতে চায় না, খুঁটিনাটি সমস্ত কিছু স্টাডি করতে চায়, প্রিপেয়ার্ড হতে চায়। সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য দ্বিতীয় অংশ থাকবে একেবারে শর্ট স্কেচ অফ বায়োগ্রাফি, তার জীবনের সংক্ষিপ্ত রূপরেখা কিভাবে আমরা আত্মস্থ করব সে বিষয়ে। তো চলুন প্রথম অংশ প্রশ্নোত্তর পর্ব শুরু করি। প্রথম প্রশ্নটি এইভাবে হতে পারে, ইমরুল কায়েস ইজ এ পয়েট অফ প্রি ইসলামিক পিরিয়ড, ইসলামিক পিরিয়ড, উমাইয়াদ পিরিয়ড, আব্বাসিড পিরিয়ড। তো আমাদের উত্তর হবে প্রি ইসলামিক পিরিয়ড। দ্বিতীয় প্রশ্ন এভাবে হতে পারে, ডেট অফ বার্থ অফ ইমরুল কায়েস বা হোয়েন হি ওয়াজ বর্ন। তাঁর জন্মসাল বিষয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাওয়া যাবে, তবে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আহমদ হাসান জাইয়াতের তারিখুল আদাবিল আরবি। সেই বইয়ে যেটি দেওয়া আছে সেটি আমাদেরকে মনে রাখতে হবে। সেখানে রয়েছে 497 খ্রিস্টাব্দ। অনেক বইয়ে 500 খ্রিস্টাব্দ রয়েছে, তবে মনে রাখতে হবে 497। তো এর বিকল্প অন্য অপশন আসলে সেগুলো হবে না, শুধু আমরা সঠিক উত্তরটি বলে যাব। 3 নম্বর, ডেট অফ ডেথ অফ ইমরুল কায়েস, তার মৃত্যু দিবস কবে? 545 খ্রিস্টাব্দ। এটি আপনার স্ট্যান্ডার্ড, অনেক জায়গায় 547 থাকবে, কোথাও 540 থাকবে, কিন্তু আমাদের ফলো করতে হবে আহমদ হাসান জাইয়াতের বইয়ে যেটি আছে। অন্যান্য অপশানগুলো আমরা দিচ্ছি না, শুধু সঠিক উত্তরটা জেনে নিচ্ছি। 4 নম্বর এরকম হতে পারে প্রশ্ন, ফুল নেম অফ ইমরুল কায়েস, তার পুরো নামটা কি কবি ইমরুল কায়েসের? এর সঠিক উত্তরটি হবে ইমরুল কায়েস জুনদুহ বিন হুজর আল কিন্দি, এটা পুরো নাম, বা এই পুরো নামটা দেওয়া থাকবে এটি কার। 5 নম্বর, হিজ ফাদার্স নেম ইজ, তার বাবার নাম কি? তো তার বাবার নাম হুজর আল কিন্দি, বানু আসাদ গোত্রের সম্রাট হুজর আল কিন্দি, এই অপশানটি হবে। 6 নম্বর প্রশ্নটি এরকম হতে পারে, হিজ মাদার্স নেম ইজ, কি হবে? বিকল্প বলছি না, তার উত্তর হবে ফাতেমা, তার মায়ের নাম ছিল ফাতেমা। 7 নম্বর, ইমরুল কায়েসেস ম্যাটার্নাল আঙ্কেল ইজ, তার মামা দুজন ছিলেন, মুহালহাল বিন রাবিয়া আর কুলাইব। এই মুহালহাল বিন রাবিয়া বা কুলাইবের মধ্যে একটি অপশন থাকবে, সেটি আমাদেরকে জেনে নিতে হবে। এরপরের প্রশ্ন, বার্থ প্লেস অফ পয়েট ইমরুল কায়েস, তার জন্মস্থান কোথায়? নাজদ, অপশান এটি সঠিক, বিকল্পগুলো আমরা দিচ্ছি না, নাজদ তার জন্মস্থান। এর পরের প্রশ্ন এরকম হবে, হু ইজ কল্ড আল মালিক উজ্জালিল, বা ইংলিশে টার্মটি থাকতে পারে হু ইজ কল্ড দ্য ভ্যাগাবন্ড প্রিন্স, মানে পথভ্রষ্ট সম্রাট কাকে বলা হয়? তাহলে অপশান আমাদের জানাই আছে, ইমরুল কায়েস। হু ওয়াজ দ্য গ্রেট পয়েট ইন প্রি ইসলামিক পিরিয়ড, মানে আযামুশ শুআরা, এই টার্মটাও থাকতে পারে, যে কে সবথেকে বড় মাপের কবি ছিলেন। আযামুশ শুআরা থাকতে পারে, ফিল আসরিল জাহিলি, বা আকবারুশ শুআরা থাকতে পারে, বা দ্য গ্রেট পয়েট অফ প্রি ইসলামিক পিরিয়ড থাকতে পারে। তো আমাদের অবভিয়াসলি অপশানটা ইমরুল কায়েস, তিনি ছিলেন প্রাক ইসলামিক যুগের শ্রেষ্ঠ কবি। আবার এরপর প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ম্যান অফ হেল ফায়ার, এই টার্মটা কয়েক রকমভাবে আসে, দ্য ম্যান অফ হেল ফায়ার, দ্য লিডার অফ হেল ফায়ার, দ্য ফাদার অফ হেল ফায়ার, মানে নরকাগ্নির পিতা, জাহান্নামের পিতা বলা হয়। আরবিতে এই টার্মটি হাদিসের মধ্যেও এসেছে, আবু নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের পিতা। সাহেবুন নার বলা যেতে পারে, শায়রুন নারও হতে পারে। এই সবগুলো টার্ম আমাদেরকে জানতে হবে, তাহলে এর অপশান হচ্ছে ইমরুল কায়েস। আরও এরকম প্রশ্ন হতে পারে, হু ইজ কল্ড জুল কুরুহ, জুল কুরুহ কবি কাকে বলা হয়? মানে ক্ষতবিক্ষত মানুষ, এই টার্মটাকে ইংলিশে দ্য ম্যান অফ আলসারও বলা যায়, বা দ্য ওন্ডেড ম্যান, আহত মানুষ। তাহলে ক্ষতবিক্ষত মানুষ, জুল কুরুহ কাকে বলা হয়? অবভিয়াসলি ইমরুল কায়েস। তাহলে বিশেষ করে তার যে লাকাব, সেইগুলো মনে রাখতে হবে, মালিকুল জালিল, জুল কুরুহ,
সাহেবুন নার বা আবু নারে জাহান্নাম। এবারে দ্বিতীয় অংশে কবি ইমরুল কায়েস বিষয়ে সংক্ষিপ্ত তার জীবনী। আমাদের এইভাবে মনে রাখতে হবে, কবি ইমরুল কায়েস হচ্ছেন প্রাক ইসলামিক যুগের একজন শ্রেষ্ঠ কবি এবং মুআল্লাকাত কবি, মুআল্লাকাতের 7 জনের মধ্যে শ্রেষ্ঠ কবি। তার নাম ইমরুল কায়েস, তার পুরো নাম হচ্ছে ইমরুল কায়েস জুন্দুহ বিন হুজর আল কিন্দি। তার পিতার নাম হুজর আল কিন্দি, মায়ের নাম ফাতেমা, এবং তার পিতা বানু আসাদ গোত্রের সম্রাট ছিলেন। সেই হিসেবে তিনি প্রিন্স তথা রাজপুত্র হিসেবে সুবিখ্যাত। সম্রাটের সন্তান হিসেবে রাজসভায় যে সহযোগিতা সেটা কবি ইমরুল কায়েস করতো না এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতো। এক কথায় তার যে পিতা শাসন কার্য চালাতেন সেখানে তিনি চাইতেন যে আমার পুত্র আমাকে সহযোগিতা করুক, কিন্তু সে তা করতো না এবং বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াতো, কোথাও মদ পান করতো, কোথাও বা কবিতা চর্চা করতো, শের শায়রি, কবিতার মাধ্যমে মেয়েদেরকে অপমান করত, অশ্লীল কবিতা রচনা করত। তার এই কার্যকলাপ দেখে পিতা একদিন তাকে বাড়ি থেকে বের করে দেয়। কবি এবার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বাইরে ঘোরাঘুরি করে। এমতো অবস্থায় হঠাৎ করে বানু আসাদ গোত্রের কিছু লোক তার পিতাকে হত্যা করে। তখনকার ট্র্যাডিশন ছিল যে পিতার হত্যার প্রতিশোধ তার পুত্রকে নিতে হবে। তাই মদের আসরে বসে বন্ধুবান্ধবের সামনে তিনি কয়েকটি উক্তি করেছিলেন, সেটাও বিখ্যাত। এখান থেকেও প্রশ্ন হতে পারে যে এই বিবৃতিগুলি কার। কি বলেছিলেন তিনি? 1 নম্বর বলেছিলেন, যাইয়ানি আবি সাগীরান, আমার পিতা আমাকে ছোটবেলায় ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। ওয়া হাম্মালনি দামাহু কাবিরান, আর বড় হওয়ার পর আমার উপরে পিতা হত্যার যে প্রতিশোধ সেটা কাঁধে চেপে গেল। লা সাহওয়াল ইয়াউম ওয়ালা সাকরান গাদা, আজকে কোনো রকম সজ্ঞানে থাকবো না, এবং ওয়ালা সাকরান গাদা, এবং আগামীকাল থেকে কোনো রকমের মাতলামি করব না, নেশাজাত দ্রব্য সেবন করব না। তাহলে আজ হোশ নেহি কাল নশা নেহি, আজকে হোশে থাকবো না, যেহেতু পিতা নিহত হয়েছে তার যে দুঃখে আমি আজকে মদ পান করে কাটাবো। কাল নশা নেহি, কাল থেকে আর কোনো রকমের নেশাজাত দ্রব্য সেবন করব না। আল ইয়াউম খামরুন ওয়া গাদা আমরুন, আজকে মদ হয়ে যাক, যত রকমের আনন্দ ফুর্তি মাতলামি বন্ধুবান্ধবের আড্ডা আজকেই খতম, আজকে মদ পানের আসর শেষ। ওগাদা নামরুন, আর কালকে থেকে বিষয়টি দেখা যাবে, মানে পিতাকে যে হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার যে বিষয়টি আগামীকাল থেকে দেখা যাবে। আজ শরাব কাল মুআমালা কি বাত, এবং এই কবি সেখানে শপথ করল যে আমি যতক্ষণ পর্যন্ত বানু আসাদের 100 জন লোককে হত্যা না করি বা 100 জন মানুষকে মাথা ন্যাড়া করে সমাজের সামনে অপমানিত না করি, ততদিন পর্যন্ত আমি মাংস খাবো না, মদ পান করব না এবং মাথায় বা চুলে তেল লাগাবো না। এই 3টি বিষয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে বলেছিল লা আকুলুল লাহাম ওয়ালা আশরাবু খামর, এবং মাথায় তেল দেব না, এই উক্তি কার? তাহলে আমাদের কবি ইমরুল কায়েসের। কবি ইমরুল কায়েস অসহায় হয়ে এক পর্যায়ে তিনি কাইসার তথা রোম সম্রাটের নিকট চলে যান। রোম সম্রাট জাস্টিনিয়ান তাকে সহযোগিতা করার আশ্বাস দেন। সেখানে সম্রাটের রাজপ্রাসাদে থাকতে থাকতে এক পর্যায়ে তার মেয়ের সঙ্গে তার একটা ভালোবাসা হয়ে যায় এবং এক সময় এই কবি তার মেয়ের বিষয়ে কবিতা রচনা করে ফেলে। এই সংবাদ সম্রাটের কানে আসে। সম্রাট তাকে একটি বিষাক্ত পোশাক উপঢৌকন বা উপহার হিসেবে দিয়েছিলেন এবং স্বদেশে ফেরার পথে তুরস্কের আঙ্কারা নামক একটি জায়গায় যখন কবি ইমরুল কায়েস পৌঁছায় তখন সেই পোশাকটি পরিধান করে এবং পরার পর 3 দিনের মধ্যেই তার শরীর ক্ষতবিক্ষত হতে থাকে, দগ্ধ হতে থাকে, জ্বলন শুরু হয়ে যায় এবং এর ফলে তার শরীরে ঘা হয়ে যায়, চামড়া মাংসগুলো খসে খসে পড়ে। তাই এই থেকে কবিকে বলা হয় জুলকুরুহ বা ক্ষতবিক্ষত মানুষ, দ্য আলসার ম্যান বা দ্য ম্যান অফ আলসার বা দ্য ওন্ডেড ম্যান, এই সমস্ত টার্মগুলো ইউজ করা হয় এখান থেকে। এবং উল্লেখ্য যে কবি যেহেতু রাজসভায় সহযোগিতা করতেন না, ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন, তাই তাকে বলা হয় মালিকুল জালিল বা পথভ্রষ্ট সম্রাট, ইংলিশে বলা হয় দ্য ভ্যাগাবন্ড প্রিন্স। এইভাবে কবির জীবনের সমাপ্তি ঘটে। তার কবিতায় এত অশ্লীলতা ছিল, প্রেম এবং প্রেমিকা বিষয়ে
অশ্লীল ভাষা দিয়ে কবিতা রচনা করতেন বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আবু নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের পিতা। তাহলে এই টার্মগুলো তার বিষয়ে উল্লেখিত হয়েছে। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, তার প্রেমিকার নাম হচ্ছে উনাইজা। মুআল্লাকাতে যে কবিতার লাইনগুলো পাওয়া যায় সেখানে উল্লেখিত হয়েছে তার প্রেমিকা হিসেবে তার কাকাতো বোন উনাইজা। এই উনাইজা বিষয়টি মাথায় রাখতে হবে যে তার প্রেমিকার নাম কি। হয়তো অপশন চলে আসলো যে কবি ইমরুল কায়েসের প্রেমিকার নাম উনাইজা না অমুক তমুক অন্যান্য, তাহলে উনাইজা তার প্রেমিকার নাম। সংক্ষেপে আমাদের মনে রাখতে হবে এক কথায় ইমরুল কায়েসের প্রকৃত নাম, তার জন্মসাল, তার মৃত্যুসাল এবং তার বাবার নাম, তার মায়ের নাম, তার জন্মস্থান এবং তাকে কোন কোন টাইটেল দেওয়া হয়েছে, মালিকুদ্দালি, জুলকুরু, আবু নারে জাহান্নাম, শায়রুন্নার, বা আরেকটা বলা আযামুশ শুআরা ফিল আসরিল জাহিলি। মুআল্লাকাতে তার কবিতার লাইনগুলি 81টি রয়েছে। এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। এরকম খুঁটিনাটি বিষয়ে যদি আমরা জানি তাহলে ইনশাল্লাহ আমাদের পক্ষে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে।